বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমরা যখন মিটিংয়ে কথা বলি বা অন্য কোনো ২ বন্ধুর মধ্যে কথা হয় বা প্রফেশনাল লাইফে অনেক ধরনের কলিগের সঙ্গে কথা হয়। বিভিন্নভাবে বিভিন্ন জনের সঙ্গে আমাদের অনেক সময় কথাবার্তা হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অপ্রীতিকর এগুলো আলোচনা চলে আসে। তো তো এই অপ্রীতিকর আলোচনাগুলো কিভাবে সামলাবেন আমি ১০ টা পয়েন্ট বলব। তো ১০ টা পয়েন্ট যদি আপনারা মানতে পারেন তাহলে খুব ইজিলি আশা করা যায় যে অপ্রীতিকর আলোচনাগুলো আপনারা সামলাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১, শান্ত ও স্থির থাকুন। আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখাবেন না। বলুন যে আমাকে একটু বুঝিয়ে বলবেন? নাম্বার ২, মনোযোগ দিয়ে শুনুন। অন্যের কথা মনোযোগ দিয়ে আগে শুনুন। শুধু অভিযোগ করবেন না। বলুন এটা আমার ধারণা, আপনার কি মত? নাম্বার ৩, অন্যকে বোঝার চেষ্টা করুন। শুরুতেই কোনো কিছু ধরে দিবেন না। বলুন, "আপনার কথা আমি বুঝতে পেরেছি" বা এই ধরনের ভাবে বলতে পারেন যে, "আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি।" নাম্বার ৪, মূল বিষয়ে থাকুন। আপনাদের মধ্যে যা কথা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়ে থাকুন। অর্থাৎ পুরনো প্রাসঙ্গিক বিষয় টানবেন না। সমস্যা একটা, একটা করে সমাধান চেষ্টা করবেন করার। নাম্বার ৫, নিরাপদ স্থানে কথা বলুন। অর্থাৎ সংবেদনশীল বিষয়ে জনসম্মুখে কথা বলা যাবে না। নিরাপদ একটা স্থানে গিয়ে আপনাদের কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। একটু সময় পেলে বা এভাবে বলতে পারেন যে, আমরা একটু সময় পেলে আলাদা করে কথা বলি। নাম্বার ৬, কথোপকথনের সময় নির্ধারণ করুন। রেগে থাকলে কথা না বলাই ভালো। দুজন শান্ত বোধ করলে তখনই আবার কথা শুরু করুন। নম্বর ৭, সম্মান বজায় রাখুন। আপনি যার সঙ্গে কথা বলতেছেন সম্মান বজায় রেখে কথা বলুন। মত ভিন্ন হলেও সম্মান বজায় রাখুন। যুক্তিতর্ক তৈরি হওয়ার আগেই পদক্ষেপ নিন। নাম্বার ৮, উত্তরের আগে একটু ভাবুন। কথোপকথনের সময় হঠাৎ বন্ধ করবেন না। বলুন, "আমরা দুজনেই ভালো ফলাফলের প্রত্যাশী।" এবং নাম্বার ৯, নিজের দায়িত্ব পালন করুন। দোষ অন্যের উপর কখনোই চাপাবেন না। এটা কেউ মানতে রাজি না যে নিজের দায়িত্ব থেকে যখন কোনো কিছু একটা সমস্যার সম্মুখীন হয় তখন আমরা অনেকেই অন্যের ঘাড়ে দোষটা চেপে দিতে পারলেই নিজেই বাঁচি যাই। অর্থাৎ বলুন বিষয়টা আরো ভালোভাবে সমাধান করা যাবে। এবং সর্বশেষ হচ্ছে নাম্বার ১০, প্রয়োজনে আলোচনায় ইতি টানুন। আলোচনার ফলপ্রসূ যদি না হয় জোর করে শেষ করবেন না। বলুন, আমরা পরে শান্তভাবে কথা বলতে পারি। তো এই যে ১০ টা পয়েন্ট, আপনারা যদি এই ১০ টা পয়েন্ট কোনো অপ্রীতিকর আলোচনার মধ্যে আ দেখেন যে এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে, তো এই ১০ টা পয়েন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন এবং আশা করা যায় যে অপ্রীতিকর আলোচনা এড়ানো সম্ভব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।